২৪ জুলাইয়ের আন্দোলন দমাতে ছাত্র জনতাকে লক্ষ্য করে মারণাস্ত্রের ব্যবহার এবং গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও যাচাই করে সত্যতা পেয়েছে বিবিসিআই। এটিকে সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। জান্নাতুল ফেরদৌস রিপোর্টে বিস্তারিত। ২৪ জুলাইয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আন্দোলন তখন তুঙ্গে। কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশে রাস্তায় নামে ছাত্র জনতা। ঠিক তখনই নির্বিচারে গুলি চালাতে থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা যাদের, তারাই কিনা নিরস্ত্র ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে নির্বিচারে। কিন্তু কেন? পেছনে লুকিয়ে ভয়ঙ্কর এক সত্য। আর কেউ নয়, ক্ষমতা টিকিয়ে রাখতে মরণাস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা যায় বলে দাবি করেছে বিবিসিআই। গণমাধ্যমটি বলছে, অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনে এ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। ২৪ জুলাই গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন বলে ভেরিফিকেশনে পেয়েছে বিবিসিআই। অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে সেই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করে গণমাধ্যমটি বলছে, অডিওটিতে এডিট কিংবা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ মেলেনি। বিবিসিআই আরও বলছে, এয়ারশটের রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত হয়েছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছেন তা স্পষ্ট নয়। ফাঁস হওয়া অডিও কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। বিবিসিআইয়ের যাচাই করা ফোনালাপটি ডকুমেন্ট হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন, তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।